আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমাদের টপিক হলো গুগল ক্রোম ব্রাউজারে কিভাবে বুকমার্ক করবেন। এখন প্রশ্ন হতে পারে বুকমার্ক আসলে কি? বুকমার্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি দেখে যদি ভালো লেগে যায় তবে লাইক মাস্ট। আর দেরি না করে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এর জন্য প্রথমেই চলে যাব মোবাইলের স্ক্রিনে। আমরা দেখাবো হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিভাবে বুকমার্ক করে রাখবেন। বুকমার্ক হচ্ছে এমন একটা ব্যাপার যে আপনি গুগল সার্চ করে কোনো জিনিস পড়তেছিলেন, হঠাৎ করে অন্য কোনো কারণবশত এখান থেকে বেরিয়ে চলে আসলেন। ঘন্টা দেড় ঘন্টা বা অনেকক্ষণ পর আপনার মনে হলো সেই প্রয়োজনীয় টপিকটি আবারও পড়বেন। তখন হয় কি, সেই টপিকটি আর আমরা খুঁজে পাই না। বাট আমরা যদি এটাকে বুকমার্ক করে রাখি তাহলে খুব সহজেই এটাকে খুঁজে পাওয়া যাবে এবং সময় অপচয় কম হবে। তাই কথা না বাড়িয়ে চলুন প্র্যাকটিক্যালি দেখি। আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। এখান থেকে আমি সার্চ করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। এখান থেকে সার্চ করার পর আমি যে কোনো একটি ওয়েবসাইটকে ওপেন করে নিব। তারপর এখানে পড়তে থাকবো। এখন মনে হলো যে আমার একটা কাজ আছে, আমি এখান থেকে বেরিয়ে আসব। এর জন্য কি করব, বেরিয়ে আসার পূর্বে এই থ্রি ডটের উপর একটি ট্যাপ করে দিব। তারপর এইখান থেকে স্টার নামে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, স্টারের উপর একটি ট্যাপ করে দেব। তাহলে হবে কি, এই ওয়েবসাইটটি বুকমার্কে সেভ হয়ে যাবে। আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম, একদম বেরিয়ে চলে আসছি। তারপর এখন যদি আবারও আমি সেই টপিকটি পড়তে চাই তাহলে এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। তারপর এখান থেকে টিকমার্কের উপর ট্যাপ করে দেব। তারপর এখান থেকে বুকমার্ক নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর একটি ট্যাপ করে দিব। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল বুকমার্ক নামে একটি অপশন রয়েছে, এখানে একটি ট্যাপ করব। এখানে দেখতেই পাচ্ছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লেখা রয়েছে। তো আমি এখান থেকে যদি এটার উপর একটি ট্যাপ করে দিই, খুব সহজেই কিন্তু আমাকে সেই ওয়েবসাইটটিতে নিয়ে চলে এসেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বুকমার্ক কী আর বুকমার্ক কেন আমরা ব্যবহার করব আর এর সুবিধাগুলো কি কি। ভিডিওটি দেখে যদি মনে হয় আপনার উপকারে এসেছে তবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তীতে নতুন কোনো আপডেট পেতে সঙ্গে থাকুন। কোনো প্রকার বিষয়ে যদি আপনাদের জানতে ইচ্ছুক হয় তাহলে কমেন্ট বক্সের মধ্যে কমেন্টস করে দেবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টস অনুযায়ী সেই কাজটি করার জন্য। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।